প্রবাসের ঈদ আনন্দ কিছুটা ব্যতিক্রম। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের ঈদের আনন্দ শুরু হয় বিকাল থেকে। সহকর্মী বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি আর আড্ডায় ঈদের আনন্দ ভাগাভাগি করেন অনেকে, যা চলতে থাকে মধ্যরাত পর্যন্ত। আমরা যথারীতি বাংলাদেশের মতো সকালে ঈদের নামাজ পড়ছি। ঈদের নামাজ পড়ে বাসায় এসে পরিবার পরিজন নিয়ে গরু জবাই করছি। গরু জবাই করে রান্না করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে গরুর মাংস, চাউলের পিঠা খেয়ে বাংলাদেশের মতো আমরা এখানে ঈদ উদযাপন করছি। এই আনন্দটা আসলে প্রবাসীদের, আমরা প্রবাসে যারা আছি, ঈদের আনন্দটা একটা আমাদেরকে বাংলাদেশের আত্মীয় স্বজন সবাইকে পেলে আমরা একটা আনন্দ উপভোগ করি, যা কাটিয়ে ওঠার জন্য যারা আমাদের পরিবারবর্গদের মিস করতেছি। ঈদের নামাজ পড়ে আমাদের গরু জবাই করে সবাই মিলেমিশে এই উদযাপন করে। আমরা বাইরে একটু যারা প্রবাসী বাংলাদেশি আছে, কমিটি ব্যক্তিত্ব যারা আছে, তাদের সাথে আমরা মিলেমিশে একটা করতেছি, ঈদ উদযাপন করতেছি। কর্মব্যস্ত প্রবাসীদের ঈদের আনন্দ দ্বিগুণ করার পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করতে কমিউনিটির নেতারাও নিজ নিজ বাসভবনে আয়োজন করেন ঈদ আনন্দ আড্ডার। বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা সেখানে উপস্থিত হন, যেখানে থাকে ভরপুর খাবারেরও আয়োজন। বাংলাদেশ কমিউনিটিকে একত্রিত করে এই ঈদের আনন্দটা সবার মাঝে সবাই একসাথে ভাগাভাগি করি, যে ঈদের আনন্দটা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই এবং আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে সবসময় চেষ্টা করি যে এই যে ঈদ উদযাপনটা করার জন্য। কমিউনিটির নেতারা বলছেন, পরিবার পরিজন ছাড়া ঈদ উদযাপন করা প্রবাসীদের ঈদের আনন্দ বাড়াতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। ঈদ উপলক্ষে সরকারি বা বেসরকারি ভাবে বিনোদনের আয়োজন রাখা হলে কর্মক্লান্ত প্রবাসীদের উৎসবের আনন্দ বাড়তে পারে কয়েক গুণ। আমরা দেশে ঈদ করতাম যে পরিবার পরিজন নিয়ে, এলাকাবাসী নিয়ে, কিন্তু এই প্রবাসের মাটিতে ঈদ করাটা আরেকটা আনন্দ উল্লাস, যেটা আমরা সমগ্র বাংলাদেশের মানুষকে একসাথে নিয়ে আমরা ঈদ করতে পারতেছি, সমগ্র ডিস্ট্রিক্টের মানুষের সাথে। যদি আমাদের কমিউনিটির নেতৃবৃন্দ যারা আছেন, এরা যদি আমরা সবাই সহযোগিতা করি, আরো বড় পরিসরে সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করা সম্ভব। আমরা ঈদের যে আমেজটাকে, ঈদের আনন্দটাকে আমরা সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য বা একে অপরের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য আমরা আসলে মাঝে মাঝেই এই প্রবাসীদের যাতে করে একসাথে হতে পারি, সেজন্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে থাকি। বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বৃহত্তর আকারে একটি ঈদ পুনর্মিলনীর ব্যবস্থা করি, তাহলে আমার মনে হয় যে সেটা বিশালভাবে সবার মধ্যে একটি মিলন মেলার আয়োজন হবে। প্রবাসীরা বলছেন, প্রবাসে ঈদের আমেজ তৈরি হয় সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে। সহকর্মীদের সঙ্গে আড্ডা গল্পে তারা আনন্দের উপলক্ষ খুঁজে পান। কামরুল হাসান, জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।